عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور أو كما قال النبي صلى الله عليه وسلم. عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يقول: من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها. لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, খুলনা মোল্লাপাড়া জামে মসজিদের উদ্যোগে
ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি, সহসভাপতি ও হযরতে উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত দিনদার মুসলমান ভাইয়েরা ও পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা কোরআনের মজলিসে, কোরআনের মাহফিলে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। এখনো এমন অনেক লোক আছে যাদের ভাগ্যে এখনো হয় না এই মাহফিলের প্যান্ডেলে এসে বসার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে ভালোবেসেছেন বিদায় আমরা এই কোরআনের মাহফিলে এসে বসতে পেরেছি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তিলাওয়াত করে, পাঠ করে, ওয়া আকামুস সালাহ এবং নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে রিজিক দিয়েছেন তার থেকে গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ রাস্তায় ব্যয় করে, দান সদকা করে, ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন ব্যবসার আশা করে, যদি তারা এমন কোন ব্যবসার আশা করে তারা কখনো লোকসান হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। কন্যা সুবহানাল্লাহ। তো প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম তেলাওয়াত করে। আজকে যেহেতু মাহফিলটা কোরআনের মাহফিল, ঠিক না বেঠে? আজকে আমাদের সমাজের ভিতরে কতজন মানুষ আছে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করে? গত 20-15 বছর আগে দেখা যেত প্রত্যেক ঘরে ঘরে সকালবেলা গুনগুন করে মহিলাদের কোরআনের আওয়াজ আসতো কিনা? কৃষক বাবারা ফজরের নামাজ আদায় করে তারা পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করে তারা মাঠে ময়দানে লেগে পড়তো কাজের জন্য, ঠিক না বেঠে? কিন্তু যখন নাকি আমাদের ভিতরে গজবের মোবাইল চলে আসলো, তখন তারা মোবাইলের অজুহাত দেখায় যে হুজুর মোবাইলে কোরআন তেলাওয়াত করলে হবে না। হ্যাঁ, মোবাইলে তেলাওয়াত করলেও তো হবে, কিন্তু পড়েন না তো। ওই বলতে বলতেই দিন শেষ হয়ে যায়। তো কোরআনুল কারীম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ, যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে তার আমলনামায় 10টি নেকি দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। লা আকুলু, আল্লাহ রাসূল বলতেছেন, আমি এটা বলি না আলিফ লাম মিম। দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা যে আলিফ লাম মিম এই যে একটা শব্দ তোমরা উচ্চারণ করলা, এই জায়গার ভিতরে 3টা হরফ রয়েছে। আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ, মিম একটা শব্দ। এই আলিফ লাম মিম পড়ার কারণে বান্দা তোমার আমলনামার ভিতরে আমি 30টা নেকি দান করে দেব। কন্যা সুবহানাল্লাহ। আলিফ লাম মিম একটা শব্দ, এখানে কয়টা শব্দ আছে? 3টা হরফ আছে। এখন এই কোরআনটা যার সাথে সম্পৃক্ত হয়, স্পর্শ হয়, সেই জিনিসটাই দামি হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক।
আমাদের গ্রাম অঞ্চলের মানুষ খেটে খাওয়া মানুষ। দেখেন গোটা বিশ্বের ভিতরে এমন লোক আছে, আমাদের বাংলাদেশের ছোট ছোট বাচ্চারা পুরা বিশ্বের ভিতরে জয় করে তারা কোরআনের নাম করে আসে, বাংলাদেশের নাম করে আসে, আছে কিনা নাই? কিন্তু এমনও লোক আছে অনেক টাকা পয়সার মালিক, আপনি আমি চিনি না। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এর জামানায় একটা ঘটনা বলতেছি বোঝার জন্য। দেখেন কোরআনের সাথে লেগে থাকার কারণে কি ফল হয়। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের মধ্যে একদিন তিনি স্বপ্নে দেখতেছেন যে তাকে স্বপ্নের মাধ্যমে দেখানো হইতেছে যে ইমাম গাজ্জালী, তোমার পার্শ্ববর্তী এলাকায় রহমতপুর গ্রাম, ওই গ্রামের ভিতরে একজন কৃষক লোক মারা গেছে, আগামীকাল তুমি সেই জায়গায় গিয়ে সেই লোকটার দাফন কাফন সমস্ত কিছুর সমাধান করবা। কন্যা সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ ঘুম ভেঙে গেল, তিনি আশ্চর্য হয়ে গেলেন, কি এমন স্বপ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখাইলেন। তিনি পরের দিন সকালবেলা ফজরের সালাত আদায় করে সেই রহমতপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন। সোনার মানিক বন্ধুগণ আমার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যায়। পথের মধ্যে যে লোকটার সাথে দেখা হয় আর বলে, ভাই এই জায়গায় রহমতপুর গ্রাম কোন জায়গায়? লোকগুলো জিজ্ঞেস করে, হুজুর রহমতপুর গ্রাম। রহমতপুর গ্রাম দিয়ে আপনি কি করবেন? সে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি উত্তর দেয়, এই রহমতপুর গ্রামের ভিতরে একজন লোক মারা গেছে, তার নাম হলো আব্দুর রহমান, তাকে আমি একটু দেখতে চাই। লোকগুলো যখন রহমতপুর গ্রামের সেই লোকের ব্যক্তিটার বাড়িটা দেখিয়ে দিল, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি যখন নাকি সেই লোকটার বাড়ির ভিতরে তিনি প্রবেশ করলেন, দেখেন কান্নার আওয়াজ আসে, কান্নার আওয়াজ। সাধারণত দেখবেন কোন বাড়ির ভিতরে যদি কোন লোক মারা যায়, সেই বাড়ির থেকে কান্নার আওয়াজ আসে কিনা? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি অচার একটা লোক সেই বাড়ির ভিতরে গিয়ে সেই আব্দুর রহমান ব্যক্তির লাশটাকে গোসল করাইলেন, সুন্দরভাবে দাফন কাফন করে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি নিজেই জানাজার নামাজ আদায় করেন। আল্লাহু আকবার। জানাজার নামাজ সম্পন্ন করার পরে সেই ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ওই কৃষকের লাশটাকে যখন কবরের ভিতরে রাখবেন, এমন সময় ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করলেন তার কবর থেকে জান্নাতের মিশক আম্বরের সুগন্ধ বের হইতেছে। কন্যা সুবহানাল্লাহ। জিন্দেগি মে বন্দগি তো কারনা হে, जिंदगी में बंदगी शर्मिंदा है। इमाम गाज्जाली रहमतुल्लाहि अलैहि আওয়াজিব হয়ে গেলেন। দাফন কাফন ব্যবস্থা করার পরে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি ওই যে কৃষকের দুটো সন্তান ছিল, সেই সন্তান দুটোকে ডাক দিয়ে বলতেছে, বাবা এদিকে আসো, তাআল হুনা এদিকে আসো। হে বাবা, তুমি আমাদেরকে বলো তোমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে কি এমন আমল করেছে যে আমল করার কারণে তোমার বাবার কবরটা আজকে এত সুন্দর হয়ে গিয়েছে। বাচ্চা দুটো দু চোখের পানিগুলো ঝরঝরগুলো ছেড়ে দিচ্ছে, কান্নায় বেহুশ হয়ে পড়েছে। ডাক দিয়া বলতেছেন, হুজুর আমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে তেমন কোন আমল করতো না, আমার
বাবা একজন খেটে খাওয়া মানুষ ছিল, সে কোনো শিক্ষিত লোক ছিল না রে বাবা। কিন্তু আমরা লক্ষ্য করে দেখতাম, মুয়াজ্জিন যখন মিম্বার থেকে আল্লাহু আকবারের ধ্বনি তুলতো, আমার বাবা যত রকমের ব্যস্ততার মধ্যে থাকুক না কেন, আমার বাবা সমস্ত ব্যস্ততা গুলো ছেড়ে দিয়ে সুন্দর করে ওযু বানাইয়া, ওই যে দেখেন আমাদের ঘরের তাকের উপরে একখানা কোরআন দেখা যায়, আমার বাবা সেই কোরআনুল কারীমটাকে বুকের সাথে জড়াইয়া নিত। আল্লাহর কসম, আমার বাবা কোরআনের একটা হরফ তেলাওয়াত করতে পারতো না। আমার বাবা কোরআনের একটা হরফ সে পড়তে পারতো না। কিন্তু আমরা দেখেছি আমার বাবা সেই কোরআনটাকে বুকের সাথে জড়াইয়া জোর জোর করে চোখের পানিগুলো ছেড়ে দিত, আর কান্না করে বলতো, আসমানের মালিক ও জমিনের মালিক, এই পবিত্র কোরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ গ্রন্থ তোমার কোরআন, এই কোরআন আমি পড়তে পারি না। মাওলা, আমি যদি পড়তে পারতাম তাহলে আমি তোমার সাথে কথা বলতে পারতাম। হুজুর, আপনার যদি বিশ্বাস না হয়, ওই যে কোরআনুল কারীমটাকে আপনি খুলে দেখেন। আমার বাবা এইভাবে চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দিত আর কান্না করতো, আর পবিত্র কোরআনুল কারীমের প্রত্যেকটা লাইনে লাইনে আমার বাবা শাহাদাত আঙ্গুলি এইভাবে ঘুরাইতো আর আফসোস করতো। হুজুর, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে কোরআনুল কারীমটা আপনি দেখেন, প্রত্যেকটা লাইনে লাইনে আমার বাবার শাহাদাত আঙ্গুলের ছাপ এখনো লেগে আছে। কন্যা সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। তাহলে কোরআনের সাথে সংস্পর্শ হওয়ার কারণে, লেগে যাওয়ার কারণে, এই কোরআনকে মুহাব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তার কবরটাকে জান্নাতের মিশক আম্বরের মতো করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই কোরআনকে তেলাওয়াত করি, আমাদের ভিতর থেকে কোরআন চলে গেছে, আমাদের ভিতরে কোরআন নাই। ওই যে তাকের উপরে আমরা কোরআনটাকে রেখে দেই, এমন একটা পচা কাপড় দিয়ে আমরা পেঁচিয়ে রাখি, যদি 1 মাস 2 মাস পরে দেখা যায় এমন ভাবে ময়লা লাগে, 1 তালা 2 তালা 3 তালা 4 তালা হয়ে যায়। বড় আফসোসের বিষয়, আমাদের থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত উঠে গিয়েছে। সম্মানিত হাজিরিন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিইউফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। যারা কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে অর্থ সম্পদ দান করেছে সেখান থেকে সে গোপনে বা প্রকাশ্যে দান সদকা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাযা আরো দ্বিগুণে বাড়াই দিবেন। কন্যা সুবহানাল্লাহ। এই আয়াত প্রমাণ করে যে ঘরের ভিতরে সকাল বিকাল কোরআন তেলাওয়াত করা হয়, যে ঘরের ভিতরে সকালবেলা কোরআন সূরা ইয়াসিনের তেলাওয়াত হয়, ওই ঘরের ভিতরে কোনদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বালা মুসিবত দিবে না। যে ঘরের ভিতরে সকাল বিকাল কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, ওই ঘরের ভিতরে কখনো রিজিক নিয়ে পেরেশানি আসবে না রে বাবা। ওই ঘরের ভিতরে কোনদিন রিজিক নিয়ে পেরেশানি আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পূর্বে তার রিজিক নির্ধারণ করে দিয়েছেন।
এই জন্য এই আয়াতে কারিমা দ্বারা আমরা বুঝতে পারলাম যে ঘরে সকাল বিকাল কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক এবং বালা মুসিবত তো দূর করবেনই, তার সগীরা এবং কবিরা গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীম তেলাওয়াত করার দরকার আছে না নাই? আছে না নাই? জোরে বলেন না কেন, আছে না নাই? সে লোক কোরআন তেলাওয়াত করতে পারতো না, এখন আপনাদের তো প্রশ্ন আসবে, হুজুর আমরা তো পড়তে পারি না। সে লোক কি পড়তে পারতো? সে রহমত প্রোগ্রামে সেই লোক কি কোরআন তেলাওয়াত করতে পারতো? সে তেলাওয়াত করতে পারতো না, কিন্তু কোরআনকে সে মহাব্বত করেছে। কোরআনকে ভালোবাসা মানে কাকে ভালোবাসা? আল্লাহকে ভালোবাসা। সে আল্লাহর সাথে এমন একটা মহাব্বত পয়দা করেছে যার কবরটা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মিশক আম্বরের মতো করে দিয়েছে। আমরা কোরআন পড়তে পারি না, কোরআন জানি না, কিন্তু আমাদের যে আওলাদ আদি আছে, আমাদের সন্তান আছে, এই যে আমাদের পাশেই মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর ভিতরে যখন আপনার সন্তানকে পাঠাবে, ছোট ছোট বাচ্চারা পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করবে সহি শুদ্ধভাবে, আপনার আমার কোরআন তেলাওয়াত করা ভাগ্য হয় না। এমন লোক আছে দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো পেকে গেছে, কোনদিন মসজিদের ভিতরে যায় না। যদি বলি ভাই আসেন না ফজরের নামাজটা আদায় করে আসি, বলে হুজুর আগামীকাল থেকে শুরু করব। মুসলমান মানুষ তো 1 সেকেন্ড বাঁচবে কিনা গ্যারান্টি দিতে পারে না, তুমি আগামীকালের কিভাবে গ্যারান্টি দাও? বিশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমি 1 সেকেন্ড দুনিয়ার জমিনের মধ্যে বাঁচবো কিনা গ্যারান্টি আমার নাই। তুমি গর্ব করে গ্যারান্টি দিয়ে দিতেছ আগামীকাল আমি ফজরের থেকে আমি নামাজ আদায় শুরু করবো। রে বান্দা, এরকম গ্যারান্টি দেওয়ার ক্ষমতা তোমার নাই, এরকম গ্যারান্টি দেওয়ার ক্ষমতা তোমার নাই বান্দা। যে কথা আমি বলতেছিলাম, আল্লাহর নবীর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তারাই হলো সর্বোত্তম ব্যক্তি যারা কুরআনুল কারীম শিক্ষা করে এবং অপর ব্যক্তিকে শিক্ষা দেয়। এই মাদ্রাসাগুলোর মধ্যে তাকিয়ে দেখবেন সমস্ত মানুষগুলো ঘুমিয়ে থাকে, পৃথিবীর অধিকাংশ মানুষগুলো ঘুমায়। মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলো আরামের বিছানাকে ছেড়ে দিয়ে গভীর রজনীতে, এখন কোন শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া যেই নামাজের মুসল্লাটা বিছাইয়া মাওলা পাকের কুদরতি পায়ে সিজদা করে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতা যা যা, এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো আমার কালাম কি সুন্দরভাবে তেলাওয়াত করতেছে। এই বাচ্চাগুলো কি চাই? এই বাচ্চাগুলো কি চাই? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আসমানের মালিক, জমিনের মালিক, এই বাচ্চাগুলো তোমার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করে তোমার কাছে প্রার্থনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ফেরেশতা যাও যাও, ওই সমস্ত কচি কাঁচা বাচ্চাদের পিতা মাতার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। গন্না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যে যদি আপনি আপনার সন্তানকে হাফেজে কোরআন বানাতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফেজে কোরআনের বাবা মার মাথার ভিতরে এমন একটা মুকুট পরাই দিবেন। রে বাবা, এই যে দুনিয়ার জমিনের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী কোন, প্রেসিডেন্ট কোন, যারা যত সম্মানের মধ্যে থাকুক না কেন, এটা বাহ্যিক ভাবে দুনিয়ার সম্মান, আখিরাতের কোনো সম্মান নাই। কিন্তু কাল কিয়ামতের ময়দানে
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনের বাবা আমার মাথার উপরে এমন একটা নূরের তাজাল্লি টুপি পরাইয়া দিবেন। হাদিসের ভিতরে এসেছে যার আলো নাকি দুনিয়ার চন্দ্র সূর্য থেকে আরো দ্বিগুণে দ্বিগুণিত হবে। কন্যা সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ये कुरान करीम ফজিলতা কি জানতে পারলাম। এখন কোরআন যারা শিক্ষা করে এবং শিক্ষা দেয়, আমাদের দুনিয়া আমাদের ভিতরেও অনেকে আছে কোরআনুল কারীম জানে কিন্তু আরেকজনকে শিক্ষা দেয় না, এরকম আছে না নাই? বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি, তাকে স্বপ্নের মাধ্যমে একবার জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম তার দু হাত ধরে রাস্তা দিয়ে নিয়ে যাইতেছেন। পথিমধ্যে তিনি দেখলেন একটা লোক বসে আছে, আরেকটা লোক দাঁড়িয়ে আছে। দাঁড়ানো ব্যক্তিটা বসা লোকটার মুখের ভিতর দিয়ে রড ঢুকাচ্ছে আর বের করছে, রড ঢুকাচ্ছে আর বের করছে। রাসূল জিজ্ঞেস করলেন, এই জিবরাইল মিকাইল এই লোকগুলো কারা, এদের সাথে কেন এমন করা হইতেছে? কোনো উত্তর দেয় না। আপনি সামনের দিকে অগ্রসর হন। যখন সামনের দিকে অগ্রসর হলেন, দেখলেন একটা লোক আরেকটা লোকটিকে পাথর দিয়ে তার মাথাটা দ্বিখণ্ডিত করতেছে। কন্যা নাউজুবিল্লাহ। এইভাবে বিভিন্ন রকমের ঘটনার সম্মুখীন হয়েছেন। শেষ পর্যায়ে যখন তাকে একটা ঘরের ভিতরে নিয়ে যাওয়া হলো, সেই ঘরটা ছিল অনেক সুন্দর। আল্লাহ রাসূল খুব শান্তি পাইলেন, বললেন এই ঘরটা কিসের? জিবরাইল আর মিকাইল কোনো উত্তর দেয় না। লাস্টে দেখলেন একটা জাহান্নামের অগ্নিকুণ্ড, একজন লোক সেই জাহান্নামের আগুন জ্বালাইতেছে, আর পাশে অনেকগুলো সন্তান আদি সুন্দর সুন্দর আরেকজন নওজোয়ান দাঁড়িয়ে আছে। আবার সেই মুহাম্মদ আরবি প্রশ্ন করলেন, কিন্তু কেউ উত্তর দেয় না। যখন শেষ পর্যায়ে প্রশ্ন করলেন যে হে জিবরাইল মিকাইল, সারা রাত তো আমাকে ঘোরালা, বিভিন্ন ইয়ের সম্মুখীন হলাম, কিন্তু এই ঘটনাগুলো কি আমাকে একটু খুলে বলো। আজানা জবাব দিয়ে সকলে। একজনের জবাব জানতে হবে। সম্মানিত হাজিরিন, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছেন, আখির জামানার পয়গম্বর, ওই যে আপনি প্রথম ব্যক্তিটাকে দেখেছিলেন যার মুখের ভিতর দিয়ে রড ঢুকানো হচ্ছে আর বের করা হচ্ছে, সে হলো দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে মিথ্যাবাদী ব্যক্তি। সে কথাই কথাই মিথ্যা কথা বলতো। আর যে দ্বিতীয়তে আপনি যে লোকটাকে দেখেছিলেন যার মাথাটাকে দ্বিখণ্ডিত করা হইতেছে, সে হলো দুনিয়ার জমিনের মধ্যে ওই সমস্ত উলামায়ে কেরাম, ওই সমস্ত জ্ঞানওয়ালা ব্যক্তি যারা তাদের দিলের ভিতরে কোরআনুল কারীম সংরক্ষণ ছিল, কিন্তু আরেকজনকে শিক্ষা দেয় নাই। কিয়ামত পর্যন্ত তাদের সাথে এমন আচরণ করা হবে। আর এই যে দেখতেছেন, এই যে একটা জাহান্নামের অগ্নিকুণ্ড, এটা হলো জাহান্নামের একটা বিশাল বড় অগ্নিকুণ্ড। আর এই পাশে রয়েছে অনেক সন্তানাদি, এগুলো হলো দুনিয়ার সকল আদম সন্তান। আর এই যে পাশেই দেখা যায় একজন নওজোয়ান, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর যে আপনি প্রথম ঘরের ভিতরে ঢুকেছিলেন, সেই ঘরটা হলো জান্নাতের প্রথম স্তর। আর আপনি এখন আকাশের দিকে তাকিয়ে দেখুন, হযরত আরবি সাল্লাল্লাহু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি আকাশের দিকে তাকাইলেন, দেখলেন যে সুন্দর একটা মেঘমালার মতো একটা ঘর দেখা যায়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, জিবরাইল, ঘরটা কার?
তখন ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে আল্লাহ রাসূলের ঘরটা হলো আপনার। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছে জিবরাইল আমাকে কি ওই ঘরের ভিতরে ঢুকতে দেওয়া হবে? তখন ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে হে হুজুর, আপনার ওই ঘরে এখনো ঢোকার সময় হয় নাই। আপনার যখন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে তখন আপনাকে সর্বপ্রথমে সেই ঘরের ভিতরে ঢুকাই দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীম তেলাওয়াত করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কোরআনুল কারীমের মহব্বত সকলের অন্তরের ভিতরে ঢুকিয়ে দিক। সকলে বলেন আমিন। এবং সকাল বিকাল আমাদের সকলকে কোরআনুল কারীম তেলাওয়াত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।